লোভনীয় খোসাসহ কাঁচা আমের এই আচারটা আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন। এই আচারটা খিচুড়ি, ডাল ভাত বা শুধু খেতেও খুবই ভালো লাগে। আর এই আচারটা বানাতে কিন্তু ততটা ঝামেলারও কোনো প্রয়োজন নেই। সাধারণত ঘরে যেসব মশলা থাকে সেসব মশলা দিয়েই তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নিই এই আচারটা আমি কিভাবে তৈরি করেছি। প্রথমেই আমি এখানে 4টা আম নিয়ে নিয়েছি। আর এই আচারটা তৈরি করতে কিন্তু আঁটি শক্ত দেখে আম বেছে নিতে হবে, তাহলে এই আচারটা কিন্তু একদমই ভেঙে যাবে না। তো আমগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমগুলোকে আমি এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এভাবে কেটে নিলে মশলাগুলো এর মধ্যে সহজেই ঢুকে যায় আর খেতেও বেশ ভালো লাগে। এখন চলে যাচ্ছে পরবর্তী প্রসেসে। আমগুলো যেহেতু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। যেহেতু এটা ঝাল ঝাল টক টক আচার হবে, তাই চিনির পরিমাণটা একটু কমই দিতে হবে। চাইলে আপনারা এর চেয়েও বাড়িয়ে দিতে পারেন। আমগুলোকে এভাবে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য। ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টার মধ্যেই আমগুলো কিন্তু অনেকটা সফট হয়ে গেছে আর চিনির পানিটা চিনিটা গলে পানি বের হয়ে এসেছে, দেখতেই পারছেন। এভাবে আচার তৈরি করলে আচারটা সহজে ভেঙে যায় না। তো এখন চলে যাচ্ছে পরবর্তী প্রসেসে। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। আর এর মধ্যে একে একে বাটা মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। এই আচারটায় মশলাটা একটু বেশি বেশি করেই ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি এলাচ বাটা। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ পরিমাণ। এখানে আপনারা সরিষা বাটাটাও ব্যবহার করতে পারেন, তবে আমি যেহেতু কাসুন্দি দিয়ে দেব পরে, তাই সরিষা বাটাটা ব্যবহার করলাম না। আপনাদের কাছে যদি কাসুন্দি না থাকে তাহলে সরিষা বাটাটা এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ভিনেগার। এখানে আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করব না, এমনকি আমি মশলাটাও বেটেছি ভিনেগার দিয়ে। যেহেতু সারা বছরের জন্য সংরক্ষণ করব, তাই কোনো রকম পানি এখানে ব্যবহার করা যাবে না। হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটু নেড়েচেড়ে সময় নিয়ে মশলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে এখন আমগুলো তুলে দিয়ে দিচ্ছি। অবশ্যই চিনির পানিটা কিন্তু এখনই দিতে যাবেন না, শুধুমাত্র আমগুলোই দিয়ে দিবেন। আর চিনির পানিটা আমি একটু পরে দেব। মশলাটা আগে আমের গায়ে ভালো করে মাখিয়ে নেব। আমি যেভাবে এই আচারটা বানাচ্ছি আপনারাও সেম পদ্ধতি ফলো করে বানিয়ে দেখবেন, একদমই আচারটা নষ্ট হবে না। দেখুন আমটা কিন্তু প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। এভাবে কষাতে কষাতে 5 থেকে 6 মিনিট আমি এভাবেই নেড়েচেড়ে নিয়েছি লো হিটে রেখে। এখন এখানে দিয়ে দেব বিট লবণ। আপনারা চাইলে সাধারণ লবণটাও ব্যবহার করতে পারেন, তবে বিট লবণ দিলে আচারের টেস্টটা কিন্তু বেশি আসে। 1 চা চামচ মতো বিট লবণ এখানে দিয়ে দিয়েছি। আর দেখতেই পারছেন আমের কালারটা পরিবর্তন হয়ে গেছে আর আমটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে এসে আগে থেকে যে চিনির পানিটা ছিল সেই পানিটা এখানে দিয়ে দিলাম। এখন এটাকে নেড়েচেড়ে রান্না করতে হবে বেশ কিছুক্ষণ। তো তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে মিডিয়াম টু লো হিটে রেখে দিলাম। আর মাঝে মাঝে এভাবে ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আর এই আচারটা বানাতে কিন্তু সব সময়ের জন্য মিডিয়াম টু লো হিটেই রাখবেন চুলার আঁচটা। আমার আচারটা প্রায় কিন্তু শেষের দিকে বানানো, দেখতে পারছেন।
চিনির পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এখন এখানে আমি একটা মশলা ইউজ করব। মশলাটা তৈরি করা আপনাদের দেখাইনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ ধনিয়া আর 1 চা চামচ মৌরি আর তার সাথে 2 থেকে 3টা শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দেব। মশলাটা দিয়ে আরেকটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা দেওয়ার পরে একেবারে লো হিটে রেখে 2 মিনিট নেড়েচেড়ে এটাকে রান্না করে নেবেন। বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু চিনির শিরাটা বেশি ঘন হয়ে যাবে বা ক্যারামেল হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এখন শেষ পর্যায়ে এসে আমি এখানে আরও হাফ কাপ মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা দিয়ে আরও 2 মিনিট মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে জ্বালিয়ে নিতে হবে। 2 মিনিট জ্বালানোর পরে আমি চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢাকা ছাড়া শুধুমাত্র এরকম করে রেখে দিব কয়েক মিনিটের জন্য। যখন পুরোপুরি এই আচারটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আপনারা এটা এয়ারটাইট কাচের বয়ামে রেখে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। আর অবশ্যই কিন্তু এটা মাঝে মাঝে রোদ্রে দিতে হবে। দেখুন আমটা কিন্তু বলার অপেক্ষা রাখে না যে খুবই ভালো সিদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে মশলাটাও খুব ভালোভাবে মিশে গেছে।